হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব সেন নিয়ে এলাম আজকে তোমাদের জন্য একটা বিশেষ সেশন। আজকের সেশনে আমরা জানবো এসএসসির যে নতুন ক্যালেন্ডার বেরিয়েছে, তোমরা সবাই জানো এর মধ্যে কোন কোন চাকরি আমাদের বাংলা ভাষায় দেওয়া যায়। এটা নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশা রয়েছে, স্যার কোন কোন পরীক্ষাগুলো আমরা নিজেদের ভাষায় দিতে পারবো, এটা একটা সুবিধাও বটে। তো চলো দেখে নেওয়া যাক। আজকের আমাদের সেশনে আমি তোমাদেরকে প্রথমে বলবো যে যে পরীক্ষাগুলোতে আমাদের বাংলায় দেওয়া যায় এবং সেগুলোর ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করব। দেখো, আমাদের এখানে এসএসসি, এমটিএস এবং হাওলদারের বাংলায় কিন্তু পরীক্ষা দেওয়া যায় এবং এটার যে বয়সের সীমা এটা হচ্ছে 18 থেকে 25 এবং 18 থেকে 27। এবার এখানে খেলা আছে। খেলাটা কি? খেলাটা হচ্ছে যে এখানে 18 থেকে 25 এবং 18 থেকে 27 উভয় বয়সের ক্যাটাগরি থেকে আমাদের এসএসসি, এমটিএস এ কিন্তু নিয়োগ হয়। হাওলদারদের জন্য শুধুমাত্র 18 থেকে 27টাই রয়েছে। এবারে ফর্ম ফিল আপের সময় যারা 18 থেকে 25 তারাই একমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে এসএসসি, এমটিএস এ। যারা ক্যাটাগরিতে রয়েছে তাদের ক্ষেত্রে আমাদের 5 বছরের এক্সেপশন রয়েছে, তো কোনো অসুবিধা নেই। কোয়ালিফিকেশনস আমাদের দেখে নাও 10th বা মাধ্যমিক পাস। মাধ্যমিক পাশে একটা কেন্দ্রীয় সরকারি চাকরি ভাবাই যাচ্ছে না। এবারে দেখো এক্সাম প্যাটার্ন কি আছে? একটাই এক্সাম হবে ভাই, এখানে ওরকম টিয়ার 1 টিয়ার 2 ইন্টারভিউ কিচ্ছু নেই। এমটিএস এর জন্য একটাই এক্সাম এবং যারা হাওলদার দেবে তাদেরকেও এই এক্সামটা দিতে হবে এবং তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে হাইট, চেস্ট, ওয়েট এগুলো মাপা হবে, সেইটা হবে শুধুমাত্র হাওলদারদের জন্য, এটা এমটিএস দের জন্য নয়। আমরা যদি স্যালারির কথায় আসি তাহলে কিন্তু 8th পে কমিশন অর্থাৎ 2026 বা 27-এর মাঝখানে যদি 8th পে কমিশন চলে আসে তাহলে তোমাদের স্যালারি 51,000 এর বেশি চলে যাবে। এটা ম্যাক্সিমাম, আমি মিনিমাম বললাম এখানে, এটা কিন্তু হতে চলেছে যদি 8th পে কমিশন আসে আমাদের 26 to 27। ওই জন্য আমি নতুনটাই লিখলাম। এবারে আসছি, আর যদি পুরোনোটাও হয় খুব একটা বেশি কম নয় ভাই, 46,000 রয়েছে তোমাদের। এবারে আমাদের মাল্টিটাস্কিং স্টাফের যে নতুন ক্যালেন্ডার অনুযায়ী ডেট দিয়েছে ফর্ম ফিল আপের, সেটা কবে? সেটা দেখো আমাদের রয়েছে 26শে জুন এবং ফর্ম ফিল আপ শেষ হবে 24/7/2025 24শে জুলাই। ফর্ম ফিল আপ দেখো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, 1 মাসই নেয় কিন্তু খুব তাড়াতাড়ি। দেখো এবারে কিন্তু খুব তাড়াহুড়ো শুরু করে দিয়েছে। গাইডলাইন্স বের করার সাথে সাথে ক্যালেন্ডার বেরিয়ে গেল এবং সাথে সাথে কিন্তু পরীক্ষার যে ডিউরেশন তুমি দেখে নাও 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর, কতটা ইনট্যাক্ট ডেট রেখেছে। এর মধ্যে নিশ্চয়ই সব দিনে পরীক্ষা হবে না, মাঝে মাঝে কিছুটা গ্যাপ থাকবে, কিন্তু তবু এই সময়ের মধ্যে কিন্তু একটা ইনট্যাক্ট ভাবেই পরীক্ষা নেবে পরিকল্পনা করেছে এসএসসি এইবারে। কারণ এসএসসি কিন্তু রিফর্মস হচ্ছে, আর এসএসসিতে ওই সমস্ত ভুলভাল কাণ্ড কারখানা হবে না। এবারে চলে আসছি আমরা এসএসসি, এমটিএস, হাওলদারের আমাদের এক্সাম প্যাটার্ন। দেখো এক্সাম প্যাটার্ন খুব সোজা। এখানে দুটো সেশন আছে, সেশন 1 এবং সেশন 2। সেশন 1 45 মিনিট টাইম দেওয়া হবে। এই 45 মিনিট যখনই শেষ হয়ে যাবে ঘড়ি ক্লক, সঙ্গে সঙ্গে সেশন 2 শুরু হয়ে যাবে। তো এখানে কোনো পরীক্ষা থেকে উঠে গিয়ে রেস্ট নিয়ে বাথরুম গিয়ে আবার ফিরে আসার কোনো ব্যাপার নেই। এখানে তোমাকে একভাবেই পরীক্ষা দিতে হবে, 45 মিনিটের পরীক্ষা। উপরের সেশন 1-এ 45 মিনিট শেষ হলে সেশন 2 আপনি শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি। এবারে আসি সেশন 1। সেশন 1-এ কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। কেন? কারণ এটা হচ্ছে ভাই কোয়ালিফাইং মানে কি? কোয়ালিফাইং মানে শুধু তোমাকে পাস করতে হবে। এখানে পাস মার্কস কত? পাস মার্কস হচ্ছে 120, 30% পেতে হবে জেনারেলদের। যারা ক্যাটাগরিতে রয়েছে তাদের ক্ষেত্রে আর একটু কম রয়েছে, 23% বা 20% রয়েছে সম্ভবত। তো 30%ই আমি যদি জেনারেল ধরে চলি তাহলে 120, 30% মানে হচ্ছে 36, তাই না? তার মানে 40টা কোশ্চেন এখানে রয়েছে রিজনিং এবং অঙ্ক নিয়ে। অঙ্ক রয়েছে 20টা, রিজনিং রয়েছে 20টা। প্রত্যেকটা কোশ্চেনের নম্বর হচ্ছে 3। দেখো 3 × 60, তার মানে প্রত্যেকটা কোশ্চেনের নম্বর 3 করে হলো, তাই না? এবারে তাহলে 3 করে যদি হয় তাহলে 40টার মধ্যে কটা কোশ্চেন করলে আমাদের 36 নম্বর পাবো? কটা কোশ্চেন করতে হবে? 12টা কোশ্চেন করতে হবে। তাহলে এই যে সিম্পল অঙ্ক, তার মানে 12টা কোশ্চেন যদি আমি ঠিক করি, এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই ভাই, তুমি পুরো একদম সব কটা করে নিতে পারো, 40টা করে নিতে পারো। ওর মধ্যে যদি 12টা ঠিক হয় তাহলে তোমার সেশন 1 পাস হয়ে গেল, তোমাকে আর ভাবতে হবে না এই নিয়ে। এবার তুমি যদি বলো স্যার অঙ্ক করতে হবে, রিজনিংও করতে হবে, না, তুমি যদি শুধু অঙ্ক করে 12টা কোশ্চেন ঠিক করো, 20টার মধ্যে 12টাই ঠিক অঙ্ক, তাহলে তুমি পাস করে গেলে, বা 12টাই রিজনিং ঠিক, তুমি পাস করে গেলে। ক্লিয়ার? চলে আসবো এবারে সেশন 2-তে। ভাই এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কেন এখানে ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এটাতে নম্বর যোগ হবে, এখান থেকেই তোমার মেরিট লিস্টে নাম উঠবে, এটার নম্বরের ওপর বেস করে, কারণ এটা শুধুমাত্র পাস করানো হচ্ছে।
এখানে কি আছে, জিকে আছে এবং ইংরেজি আছে। দেখো জিকেতে আমাদের যেটা রয়েছে 25টা কোশ্চেন এবং ইংরেজিতে 25টা কোশ্চেন। এখানেও সেম জিনিস, একই গল্প, 3 নম্বর করে রয়েছে এমসিকিউ। এখানে তোমাদের 75 নম্বর করে দিয়েছে, টোটাল নম্বর 150, টোটাল কোশ্চেন নাম্বার হচ্ছে 50টা কোশ্চেন 150 টোটাল। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, একটা ভুল হলে তোমাদের 1 নম্বর করে নেগেটিভ হয়ে যাবে। টোটাল যা তুমি অ্যাটেম্প্ট করেছো বা ভুল চুক হয়ে গিয়ে যা হলো তার থেকে 1 নম্বর মাইনাস। এবারে একটা ব্যাপার আছে, গল্পটা দেখো কিরকম। তুমি ধরো 50টার মধ্যে এখানে তুমি 48টা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছো, তার মানে তুমি টোটাল কত নম্বর অ্যাটেম্প্ট করলে? 3 দিয়ে গুণ করে দাও, 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 12 হাত দিয়ে 14, তাই না? 144 তুমি নম্বর অ্যাটেম্প্ট করেছো। ওকে, প্রত্যেকটা কোশ্চেনের নম্বর কিন্তু 3, এটা মাথায় রাখতে হবে। ওকে, এবারে তোমার যদি এর ভেতরে একটা কোশ্চেন ভুল হয়, কটা কোশ্চেন ভুল হলো? একটা কোশ্চেন ভুল হলো। একটা কোশ্চেনের মান কত? 3, তার মানে ওই নম্বরটাও তোমার গেল, কারণ ওই কোশ্চেনটা তো ভুল হয়েছে। তার মানে তুমি -3 করে দাও। কোত্থেকে -3 হবে? 144 থেকে -3 করলে কত হয়? 141, তাই না? 141, 141 হয়। এবারে একটা ভুল করেছো বলে আরো একটা -1 হবে, তাহলে আরো -1 করে দাও, তাহলে আরো -1 করে দিলে হয়ে গেল 140। তাহলে 144 থেকে চলে এলে 140-এ 4 নম্বর মাইনাস হয়ে যাচ্ছে একটা ভুল করলে। তাহলে তোমাকে বুঝতে হবে যে জিকে তোমাকে কিন্তু এবং ইংরেজি তোমাকে খুবই ভালো করে পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরো শেষ করে ফেলতে হবে, এখন থেকেই লেগে পড়তে হবে ভাই। এখন ওই পড়তে এখন করলে কি হবে? ওগুলো ভাবাভাবি এখন চিন্তা নেই, এখন সময়ই নেই। তুমি যুদ্ধ ক্ষেত্রে এসে তুমি বলছো এখন যুদ্ধ করলে কি জিততে পারবো? চাপ বাবা, এটা তো মহা মুশকিল। কারণ দেখো বেসিক্যালি কি হয়, যারা যারা তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করছো তাদেরকে বলবো যে হটকারিতা না করে এদিক ওদিক করো না, একটা জায়গায় স্থির হও, মাথাটাকে শান্ত করো, মাথাটাকে শান্ত করে সিলেবাসটা ভালো করে দেখো। সিলেবাস নিয়ে আমাদের প্রচুর ভিডিওস আছে, একই সিলেবাস আছে, সিলেবাস চেঞ্জ হয়নি, একই সিলেবাস, ওই একই এসএসসির যা সিলেবাস ওই একই সিলেবাস, কিচ্ছু চেঞ্জ হয়নি। 9 10-এর অঙ্ক থাকবে, ঠিক আছে, মাধ্যমিক লেভেলের অঙ্ক থাকবে, মাধ্যমিক লেভেলে ইংরেজি, মাধ্যমিক লেভেলে জেনারেল অ্যাওয়ারনেস। এবার এটা সিবিএসসি বোর্ডকে ফলো করে, তাই জন্য তোমাকে একটু এনসিইআরটি ফলো করতে হবে। হলো? এবারে ব্যাপারটা হচ্ছে এখানে যদি তোমাকে কত মার্কস তুলতে পারবে, তুমি দেখো ওয়েস্ট বেঙ্গলে, তুমি যদি বলো ওয়েস্ট বেঙ্গলে তোমাকে 135 থেকে 140 তোমাকে তুলে রাখতে হবে, মানে তোমাকে একদম শিওর হয়ে যেতে হবে যে আমি 135 থেকে 140-এর মধ্যে পাবো, তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গলে পেতে পারো। কিন্তু ছোট কাট অফ বা কম কাট অফেরও জায়গা আছে, দিল্লিতে কম কাট অফ যায়, আসামে কম কাট অফ যায়, অরুণাচল প্রদেশে কম কাট অফ যায়, সেখানে তুমি করতে পারো, অসুবিধা নেই, এটা তো ভাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এবারে চলে আসি, নেক্সট চলে আসবো এবার আমরা আমাদের এসএসসি সিএইচএসএল পরীক্ষাতে। এই পরীক্ষাটাও আমাদের বাংলায় হয় এবং এটা হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে দিতে পারবে। 18 থেকে 27 বছরের বয়স। এক্সাম প্যাটার্ন হচ্ছে টিয়ার 1 প্লাস টিয়ার 2 স্কিল টেস্ট। এখানে হচ্ছে একই গল্প, টিয়ার 1 শুধু পাস করতে হবে, ঠিক আছে, শুধু পাস করতে হবে, 30%-এ পাস হয় সবগুলোতেই। টিয়ার 2 কি? টিয়ার 2 হচ্ছে এখানে কোয়ালিফাইং শুধুমাত্র হতে হবে, ঠিক আছে, এবং এরপরে যে টিয়ার 2-তে যাবে শুধু কোয়ালিফাইং হলে হবে না, তোমার কিন্তু কাট অফ এখানে দেখা হবে। এই কাট অফ যারা ম্যাচ করাতে পারবে সেই কাট অফের পরে তারা টিয়ার 2-তে আসবে, শুধু পাস করলে হবে না, এটা জাস্ট কোয়ালিফাইং। কেন? কারণ এটা নম্বর যোগ হবে না, এখানে তোমার চাকরি হবে এটাতে। তুমি টিয়ার 2-তে আসতে গেলে তোমাকে টিয়ার 1-এ পাস করে কাট অফ ক্লিয়ার করে এখানে আসতে হবে। কোয়ালিফাইং কথার অর্থ হচ্ছে কোনো নম্বর যোগ হবে না, টিয়ার 2-তে নম্বরটা যোগ হয়, টিয়ার 2 এর নম্বর দিয়ে তোমার চাকরি হবে। এবং এরপরে আসছে স্কিল টেস্ট। স্কিল টেস্টে মানে কি? টেস্ট। এটা কি? একটা টাইপিং টেস্ট হয়, 30 ওয়ার্ড পার মিনিটের মধ্যে তোমাকে দিতে হবে। তো সেরকম একটা তোমাকে প্যাসেজ দিয়ে দেবে বা সেরকম কিছু একটা তোমাকে টাইপিং এর জিনিস দিয়ে দেবে, তোমাকে ওটা করতে হবে। তো এটা প্র্যাকটিসের ব্যাপার আছে। তোমাদের স্কিল টেস্টের জন্য আমাদের ব্যাচে স্টেনোগ্রাফিরও আমাদের ভিডিও এবং টাইপিং এর ভিডিও দেওয়া রয়েছে। এবারে আসছি স্যালারি। দেখো স্যালারি কিন্তু এটারও কিন্তু বাড়তে চলেছে 8th পে কমিশনের পরে। তো 53,600 তুমি এখন পেতে পারো। এবং তুমি এই সিএইচএসএল এর মধ্যে এমন একটা জিনিস এই পরীক্ষার, যে এর মধ্যে যে পদগুলি রয়েছে সেগুলো সংখ্যা কম কিন্তু খুবই প্রভাবশালী পদ, এবং যেহেতু সংখ্যা কম ওই জন্য অনেকে কিন্তু পিছিয়ে আছে। তো তুমি সেই সুযোগটা নিতে পারো, ঠিক আছে, সংখ্যা কম বললে। কারণ কি, এক একটা ভেতরে ভেতরে যে সাব পোস্টগুলো থাকে বা ডিপার্টমেন্টসগুলো থাকে সেখানেও কিন্তু যখন পদ খালি হয়ে যায়, সিএইচএসএল কিন্তু আজ অব্দি খুব একটা বেশি রেকর্ড সেরকম নেই যে পদ খালি রেখে পরের বছর পরীক্ষা নিয়েছে। তো এটা তুমি করতে পারো এবং খুবই ভালো ভালো পদ রয়েছে যেগুলো থেকে তুমি অনেক বেশি এক্সেল করতে পারবে নিজের ক্যারিয়ারকে।
এবারে চলে আসছি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল নতুন ক্যালেন্ডার অনুযায়ী কবে কবে ডেট বেরোচ্ছে। দেখো ডেট আমাদের রয়েছে ফর্ম ফিল আপে 23 জুন। আমাদের এখানে 18/7 অর্থাৎ 18 জুলাই আমাদের ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাচ্ছে। পরীক্ষা কবে হবে 8 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে। বুঝতে পারছো কত তাড়াতাড়ি পরীক্ষা শেষ করবে, বোঝা যাচ্ছে? 8 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর 10 দিনের মধ্যে পরীক্ষা শেষ করে বেরিয়ে যাবে। চলো এবারে চলে যাচ্ছি আমরা, চিন্তা নেই, সেন্টার আমাদের এখানে পড়বে, পশ্চিমবঙ্গে পড়বে অবশ্যই। সিএইচএসএল এর আমাদের এক্সাম প্যাটার্ন দেখে নাও। এটা হচ্ছে টিয়ার 1 এক্সাম প্যাটার্ন। এখানে জেনারেল ইন্টেলিজেন্স 25, জেনারেল অ্যাওয়ারনেস 25, বেসিক অ্যারিথমেটিক স্কিল অঙ্ক হচ্ছে 25, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25, 100 নম্বরের টোটাল 100 খানা কোয়েশ্চেন, 200 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা নম্বর কত হলো 2। ঠিক আছে, এখানে একটা নেগেটিভ মার্কিং রয়েছে 0.50। একটা ভুল করলে সে একই গল্প হলো, কিন্তু তুমি যখন একটা ভুল করলে তখন সেক্ষেত্রে তোমার এই 2 নম্বর তো গেল, প্লাস আবার 0.5, তাই না? তাহলে এখানে পুরোপুরি কত হচ্ছে 2.5 তোমার মাইনাস যাচ্ছে 2 এর জায়গাতে। ভুল করলে ছেড়ে দিলে 2 মাইনাস, ভুল করলে মাইনাস 2.5। তো এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবে যাতে তোমাদের ভুল কম হয়। ঠিক আছে, এই জায়গাগুলো ভুল কম করবে। যাই হোক, এটার কাট অফটা ক্লিয়ার করবে, 60 মিনিটসের পরীক্ষা এটা। এরপরে তোমাদের এসএসসি সিএইচএসএল এর টিয়ার 2 তে ঢুকলে, সিএইচএসএল এর টিয়ার 2 আওয়ার আমাদের কটা সেশনে ভাগ করা আছে? সেশন 1 রয়েছে এবং সেশন 2 তে আমাদের ওই যেগুলো অন্যান্য আদার্স টাইপিং এর যে জিনিসগুলো রয়েছে সেগুলো রয়েছে আমাদের সেশন 2 তে টাইপিং টেস্টের ক্ষেত্রে। বলে দিচ্ছি সবকিছু। সেশন 1 এর মধ্যে টোটাল টাইম হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের। এখানে সেকশন 1, সেকশন 2, সেকশন 3 রয়েছে। সেকশন 1 এ মডিউল 1 এবং মডিউল 2 যেখানে ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, 30 খানা কোশ্চেন, 30টা করে কোশ্চেন, প্রত্যেকটার নম্বর 3 করে। তাহলে 60টা কোশ্চেন 180 নম্বর হয়ে গেল। 1 ঘন্টা টাইম পেলে 1 ঘন্টা শেষ হবে, সেকশন 2 শুরু হবে। এখানে কোনো ওঠানামার ব্যাপার নেই। সেকশন 2 মডিউল 1, মডিউল 2 ইংলিশ জেনারেল লেভেল। ইংলিশের এখানে সব থেকে বেশি ওয়েটেজ 40 খানা। এই পরীক্ষা কিন্তু আবার বলছি সমস্তগুলো তুমি বাংলায় দিতে পারবে এবং এখানে 16 × 3 180। কেন? কারণ এখানে 20 খানা জেনারেল অ্যাওয়ারনেসে কোয়েশ্চেন আছে, তো এখানে 180 নম্বর, 1 ঘন্টা টাইম। ইংরেজিতে দেখে নাও সব থেকে বেশি কোয়েশ্চেন এখানে আসবে। তো ইংরেজি ভাই ভালো করে করতে হবে। সিএইচএসএল দাও, এমটিএস দাও, যে কোনো পরীক্ষা দাও, এসএসসির। মডিউল 1 সেকশন 3 কম্পিউটার নলেজ মডিউল, এখানে 15টা কোয়েশ্চেন আসবে, কিন্তু এটা কোয়ালিফাইং, এখানে নম্বর যোগ হবে না। কিন্তু এটা হ্যাঁ, এটা কিন্তু নেগেটিভ মার্কিং আছে, এটা কোয়ালিফাইং আছে। তো এটা 3×45 তোমাকে জাস্ট পাস করতে হবে, 30% পাস। ঠিক আছে, তো এই 15 পেতে হবে আর কি তোমাকে। 3×45 মানে ওই 15ই হলো। তো যাই হোক, তো এখানে 15 মিনিটস তোমাকে দেওয়া হবে। আচ্ছা, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, দেখো লেখা রয়েছে সেকশন 1 নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক অফ ইচ রং অ্যান্সার ইন সেকশন 1, সেকশন 2, মডিউল 1 অফ সেকশন 3। এই সেকশন 3 এর মডিউল 1 এও কিন্তু নেগেটিভ মার্কিং আছে কম্পিউটারে। তো কম্পিউটারটাও বেসিক কম্পিউটার নলেজ আমাদেরকে পড়ে রাখতে হবে ভালোভাবে। এবারে আসছে এসএসসি জিডি কনস্টেবল, যেটা বাংলায় পরীক্ষা দেওয়া যায়। সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার একটা বড় সুযোগ এখন দেশের সব থেকে বেশি, সেটাই দরকার। এজ হচ্ছে 18 থেকে 23-এর মধ্যে তোমরা দিতে পারবে পরীক্ষা। কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক। এক্সাম প্যাটার্ন সিবিটি হবে, একটাই লিখিত পরীক্ষা হবে, তারপরে পিএসটি এবং পিএটি এবং তারপরে মেডিকেল এক্সামিনেশন হয়ে যাবে। এইটা ভাই একটা কথা বলি, এটার কিন্তু পিএসটি এবং পিএটির জন্য তোমাকে এখন থেকেই তৈরি করতে হবে, এখন থেকেই লেগে পড়তে হবে। সাংঘাতিক রকমের হয়। এটা তোমাদের স্যালারি একটু কম অন্যগুলোর থেকে, 48,700, বাট পরবর্তীকালে গিয়ে যখন তুমি তোমার পারফরমেন্স বা তোমার পার্কস অনুযায়ী তোমার স্যালারি তুমি অন্যরকম দেখতে পাবে যখন তুমি চাকরি করবে। এটা জাস্ট ইন হ্যান্ড স্যালারি। এটার থেকেও আরো অনেক বেশি ফেসিলিটিস তুমি পাবে এখানে। বিভিন্ন রকম সরকারি হাসপাতালে তোমার পরিবারের জন্য, নিজের জন্য, সবকিছুর জন্য তুমি ফেসিলিটিস পাবে একটি কেন্দ্রীয় সরকারে চাকরি করার জন্য, এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীতে। মানে এখানে হচ্ছে তোমার সেই ড্রিম, মাদারল্যান্ড অর ডেথ, হয় মাতৃভূমি নত মৃত্যু। এইরকম যারা ভাবো তাদের জন্য হচ্ছে এই পরীক্ষাটা। ঠিক আছে, মাতৃভূমির জন্য সে নিজে অল ফর ভারত, মানে এরকম একটা ব্যাপার যদি থাকে তোমার মধ্যে, এসএসসি জিডি কনস্টেবলে ভাই আসতে পারো। এবং এটার জন্য তোমাকে এই জিনিসটা খুবই ভালো করে করতে হবে, মানে এটা একটু অন্য লেভেলের আছে। ঠিক আছে, তো এটা কিন্তু ভাবার বিষয় আছে। আমি বলে দিচ্ছি সবকিছু কি কি হয়। অ্যাডিশনাল মার্কস হচ্ছে এনসিসির জন্য। এনসিসির জন্য যদি তুমি এনসিসি ক্যাডেট হও তাহলে তোমার অ্যাডিশনাল মার্কস থাকবে। নতুন ক্যালেন্ডার এসএসসি জিডির পরীক্ষাটা একটা বিশেষ ব্যাপার আছে ভাই, তো এখান থেকে দেখে দেখালেই সব থেকে ভালো হয়। কেন? কনস্টেবল জিডি দেখে নাও, এসএসসি কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্মড ফোর্সেস, সিএপিএফ, এনআইএ, এসএসএফ, রাইফেলম্যান, আসাম রাইফেলস এক্সামিনেশন। অক্টোবর 25-এ আমাদের এটার ফর্ম ফিল আপ, তারিখ এখনো বলেনি কিছু। যাই হোক, অক্টোবর 25-এ আমাদের কিন্তু ফর্ম ফিল আপ আছে।
নভেম্বর 25 ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে পরীক্ষা হবে, রিটেন এক্সাম। এটা সিবি কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা বলছিলাম। ফর্ম ফিল আপটা একটু এগিয়ে গেছে, এটা মানে অক্টোবর মাসে দিয়েছে তোমাদেরকে। এটা 11ই নভেম্বর ছিল, তোমাদের এটা করে দিয়েছে অক্টোবর মাসে। 1 মাস পিছিয়ে এগিয়ে গেছে কনস্টেবল জিডি। ওখানে খুবই তাড়াতাড়ি তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট এখন শুরু হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক এসএসসি জিডির ব্যাপার স্যাপার কি। দেখো এসএসসি জিডির ব্যাপার স্যাপার হচ্ছে এটা তোমাদের রিটেন এক্সাম, ঠিক আছে। এখানে 20খানা করে কোশ্চেন, প্রত্যেকটা আমাদের 2 নম্বর করে, 2 নম্বর করে প্রত্যেকটা 40, তারপরে হয়ে গেল 16, 160। তাহলে এখানে 80খানা কোশ্চেন এবং 160 তোমাদের নম্বর। আসছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সব থেকে চ্যালেঞ্জের জায়গা এটা। এখানে দেখো ব্যাপারটা হচ্ছে টাইপ ক্যান্ডিডেটস আদার দ্যান লাদাখ রিজিয়ন ছাড়া অন্যান্য ক্যান্ডিডেট, মানে তোমাদের জন্য 5 কিলোমিটারে 24 মিনিটে মেলদের জন্য, পুরুষদের জন্য 24 মিনিটে 5 কিলোমিটার তোমাকে দৌড়ে শেষ করতে হবে, কভার করতে হবে 24 মিনিটে। আর ফিমেলদের জন্য 8.5 মিনিটে 1.6 কিলোমিটার হলো। লাদাখ রিজিয়নদের জন্য কম, 1.6 কিলোমিটার ইন 7 মিনিটস অ্যান্ড 800 মিটার্স ইন 5 মিনিটস ফর ফিমেল ক্যান্ডিডেটস। এটা হচ্ছে আমাদেরটা, ঠিক আছে। এবারে দেখো আমাদের পিএসটি, এটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। জেনারেলদের জন্য কত আছে? 170 মেল ক্যান্ডিডেটস ফর ফিমেল ক্যান্ডিডেটস, ঠিক আছে। হাইট এটা হচ্ছে শিডিউল ট্রাইবস 162.5 আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য 150। তো এখানে মিজোরাম, নাগাল্যান্ড বাদ বাকিদের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু হাইট দেওয়া রয়েছে। এবারে মিনিমাম চেস্ট রিকোয়ার্ড ফর চেস্টের জন্য নেবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যেই পড়ছে এটা। জেনারেল হচ্ছে 80/5 অ্যান্ড শিডিউল ট্রাইবস হচ্ছে 76/5। বাকিদের এখানে চলে আসলো 78/5 এবং নর্থ ইস্টার্ন স্টেট, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়ের জন্য 77/5। ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য কোনো চেস্টের এখানে মাপজোক লাগবে না। আই ভিশন রিকোয়ার্ড ফর এসএসসি জিডি কনস্টেবল এক্সাম। এখানে তোমাদের আই ভিশনটা যেটা দেওয়া রয়েছে খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। বেটার আই হচ্ছে N6, ওয়ার্স আই N9। এগুলো তোমরা চোখের ডাক্তারের কাছে গিয়ে নিজের রিপোর্টটা বানিয়ে নিতে পারো, আগে থেকে দেখে নিতে পারো। রিফ্রেকশন দেখে নাও। ভিজুয়াল কারেকশন অফ এনি কাইন্ড ইজ নট পারমিটেড ইভেন বাই গ্লাসেস। তোমার যখন এই পরীক্ষাটা হবে তখন তোমার চশমা যদি তুমি পড়ো তবুও তোমাকে চশমা খোলাবে, তো সেইভাবে তোমাকে তৈরি হতে হবে। কালার ভিশন CP2। তো এগুলোর প্রচুর আমাদের তুমি ইন্টারনেটে ঘাটতে পারো, বা তোমার একদম সরাসরি গিয়ে তোমার যিনি লোকাল চোখের ডাক্তার আছে তার সাথে কথা বলতে পারো এগুলো নিয়ে। তো তুমি সেখান থেকে তুমি এগুলো ডিটেলস জানতে পারবে নিজের ব্যাপারে। তো নিজের শরীরটাকে চেনাটা সব থেকে বেশি দরকার। তো স্যার আমাদের একটা কথা আছে যে আমাদের তো পরীক্ষা খুব তাড়াতাড়ি করে হচ্ছে, তো এখন কি আমাদের কাছে সম্ভব এখন থেকে যদি পড়তে বসি? দেখো এখন থেকে যদি তুমি পড়তে বসো তাহলে তোমাকে প্রথম কথা হচ্ছে কি করতে হবে বলো তো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে হবে। দেখো এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদের কাছে ফ্রি আছে, তুমি ফ্রিতে অ্যাভেল করতে পারো। এসএসসি MTS, এসএসসি CGL এবং এসএসসি CHSL। এটা প্রত্যেকটার যে টিয়ার 1-এর যে লেভেল আছে সেগুলো তোমাদের ফ্রি করা আছে। অ্যাডমিশন এখানে পুরোপুরি ফ্রি, ডিসকাউন্ট কোডও তোমাদের হচ্ছে ফ্রি, ঠিক আছে। এবং তোমরা অ্যাডমিশনের জন্য হোয়াটসঅ্যাপ বা কোনো প্রবলেম হলে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে তোমরা কল করবে, এখানে হোয়াটসঅ্যাপ করবে। এখানে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে, গ্রুপে অ্যাড হয়ে যাবে, ওখানে আমি দিয়ে দেবো এগুলো। তোমরা বাড়িতে বসে শুরু করো, এখান থেকে তোমাকে শুরু করতে হবে। কারণ এখন এই মুহূর্তে তোমার কাছে এর থেকে ভালো ম্যাটেরিয়াল কিছু নেই। আগে তোমার চিনতে হবে কি কি কোয়েশ্চেন্স আসে, অনেক কিছু চেনা লাগবে তোমার ছোটবেলাকার। কি বললাম? ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ক্লাস। এই ক্লাসের NCERT-র বইগুলো জোগাড় করো, ঠিক আছে। NCERT বইগুলো জোগাড় করো, বাড়িতে বসে শুরু করে দাও। NCERT বুক বেঙ্গলিতেও বাংলাতেও পাওয়া যায়, সেখান থেকেও করতে পারো। অনেক রকমের বই রয়েছে বিখ্যাত, সেগুলো পড়া শুরু করো। কিন্তু তোমাকে জাস্ট স্টার্ট করতে হবে। কারণ কি বলতো, দেখো কোনো কিছু হতে গেলে না, মানে ব্যাপারটা হচ্ছে যে স্টার্ট করার জন্য, কোনো কিছু শুরু করার জন্য আমাদেরকে বিশাল কিছু হতে লাগে না, কিন্তু যদি আমাকে বিশাল কিছু হতে লাগে তাহলে আমাকে স্টার্ট করতে হবে। তো আমাকে ওই জন্য প্রথমে কি করতে হবে, আমাদেরকে স্টার্ট করো, ওকে। এবং তোমাদের জন্য আগেই বলে দিই, এসএসসি MTS যে চাকরিটা রয়েছে, যারা এসএসসি MTS দিচ্ছ বিশেষ করে, ভাই এর থেকে ভালো চাকরি হয় না। বয়স 18 থেকে 27, বাংলায় প্রশ্ন হয়, মাধ্যমিক পাশে প্রত্যেক বছর ভ্যাকেন্সি নিয়ে আসে, প্রত্যেক বছর 6, 7, 8, 9, তোমাকে ভাই দুঃখ দেবে না। এবারে দেখো খুব সহজ প্রশ্ন, গতানুগতিক, কমন, জিকে, ইংরেজি ভালো করে পড়লেই চলে আসে। প্রিভিয়াস ইয়ার কমন আসে, ইন্টারভিউ নেই, পাস করলেই 6 মাসে নিয়োগ। ম্যাথ রিজনিং দুটোর মধ্যে একটা পারলেই হবে, ম্যাথ রিজনিং মিলিয়ে শুধু পাস করলেই 36 পেলেই তোমার সেশন 1 পাস। বেতন বেড়ে এখন এটা তো ভাই আগের বেতন, এটা এখনকার বেতন হচ্ছে 51,000 তোমার চলে যাবে যদি এই বছর থেকে তুমি চাকরিটা করে নিতে পারো। শনি রবি ছুটি, কাজের চাপ, ডেডলাইন নেই একদমই কিছু। নিজের পরিবারকে এবং নিজেকে সুস্থ রেখে কেরিয়ার চালাতে হলে MTS এর মতো ভালো চাকরি নেই। এটা প্র্যাকটিক্যাল কথা বললাম একটা।
আচ্ছা, যদি তোমরা চাও যে এসএসসির জন্য ফ্রি ক্লাসেস এবং তোমাদের পিডিএফ লাগবে, তো তোমরা এই যে এইখানে আমাকে এসএসসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। তোমাদের কাছে গ্রুপ লিঙ্ক যাবে, গ্রুপে অ্যাড হয়ে যাবে, ওখানে তোমরা পিডিএফ ক্লাস লিঙ্ক সব পেয়ে যাবে ফ্রিতে। ঠিক আছে, যেগুলো ফ্রি ক্লাসেস আমাদের যায়, যেগুলো রোজ দিন থাকে, সেগুলো সব তোমরা প্লে লিস্টও পেয়ে যাবে। এসএসসি সুপ্রিম কিট, এসএসসি সুপ্রিম কিট তোমাদের রয়েছে, এটা 3334 এখন নয়, এটা কিন্তু প্রাইস এখন বেড়ে গেছে। এটার প্রাইস এখন 44 সামথিং হয়ে গেছে, 4434 সামথিং হয়েছে এখন, কারণ আরও প্রাইস বাড়তে পারে, কারণ এর ভেতরে ক্লাস এখনো যাচ্ছে। এইটা প্রায় 800 ঘন্টা লাইভ প্লাস ভিডিও ক্লাস, যেগুলো তোমরা ভিডিও ক্লাস যদি তুমি তাড়াতাড়ি করো, এই বলছো না যে আমাদের খুব তাড়াতাড়ি লাগবে, এখন ফাস্ট করতে গেলে তোমাকে ভিডিও ক্লাস বেশি দেখতে হবে, যেটা পাচ্ছ তুমি এখানে পুরো কম্প্যাক্ট ভিডিও। তুমি ভিডিও দেখে করে নাও তাড়াতাড়ি করে, লাইভ ক্লাস করে তো টাইম যাবে ভাই তোমার, ভিডিও ক্লাস করো। এর মধ্যে 800 প্লাসের প্রায় লাইভ প্লাস ভিডিওস আছে, যেগুলোর ভিডিওসও রয়েছে। 400 প্লাস নয়, এখন হয়ে গেছে 521, 521, এবং ইবুকের মধ্যে নিয়ে তুমি প্রায় মোটামুটি 570-71 খানা টেস্ট প্র্যাকটিস সেট তুমি এর ভেতরে পাবে। এছাড়াও ক্লাসের তো পিডিএফ আছে, ওখানেও প্রচুর প্র্যাকটিস সেট দেওয়া হয়। 6খানা হার্ড কপি বই অল সাবজেক্টের জন্য, যেগুলো সাবজেক্ট আমার এসএসসিতে রয়েছে, যেগুলো দেখলে তোমরা প্রত্যেকটা টেক্সট বই রয়েছে, এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং তোমাদেরকে এই যে এই ব্যাচে আসলে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে এমটিএস, জিডি কনস্টেবল, 12 প্লাসের সিএইচএসএল, ফেজ এক্সাম, গ্র্যাজুয়েশন লেভেল, এগুলো সমস্ত কিছু এর ভেতরেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের অ্যাডমিশন কল নাম্বার হচ্ছে এটা, তো তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো চটপট করে ফোন করে। এবং তোমরা যদি চাও না স্যার আমরা শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশেরই শুধু পরীক্ষাগুলো দেবো, সিএইচএসএল আছে, এমটিএস আছে, জিডি কনস্টেবল, ফেজ এক্সাম, স্টেনোগ্রাফি, তারপর দিল্লি পুলিশ, এই যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের 12 প্লাস এবং মাধ্যমিক পাস দিয়ে দেওয়া যায়। 160 প্লাস আওয়ার্সের লাইভ প্লাস ভিডিও ক্লাস, 270 প্লাস টেস্ট সিরিজ রয়েছে, এবং ইংরেজির ভোক্যাবের হার্ড কপি বই বাংলাতে সংকলন করা, মানে ইংরেজিটাকে বাংলাতে বোঝানো হয়েছে তোমাদের। তোমরা বলো না স্যার একটা ইংরেজির বই দরকার যেখানে বাংলায় আমাকে বলে দেবে যে কিভাবে পড়তে হবে, তো ওই রকম বই তোমরা 4 কপি একসাথে পাবে তোমরা, এর সাথে ফ্রি। এবং তোমরা এটা অ্যাডমিশন নিতে পারো 1924, এই এত টাকায় এটা অ্যাডমিশন ফি এখনো রয়েছে, এরপরে বাড়তে পারে, জানি না আমি, এটা তো ম্যানেজমেন্টের ব্যাপার। ডিসকাউন্ট কোড হচ্ছে Y210, এই কোড দিয়ে তুমি এই অ্যাডমিশন ফিতে নিয়ে নিতে পারো ব্যাচটা। আজকে নিয়ে নাও, কারণ এর ভেতরে স্টেনোগ্রাফিরও কিন্তু ভিডিওস রয়েছে টাইপিং এর জন্য, যারা সিএইচএসএল এর জন্য টাইপিং শিখতে চাও বা স্টেনোগ্রাফির জন্য টাইপিং শিখতে চাও, সেগুলো তোমরা করতে পারো। তো আজকে যে আমি সেশনগুলো দেখালাম বা পরীক্ষাগুলো দেখালাম, সেগুলো কিন্তু বাংলায় তুমি দিতে পারবে, বাকিগুলো দিতে পারবে না, এখনো অবধি এসএসসি বলেনি কোনোটাও। তো এই তিনটে আজকে এসএসসি, জিডি কনস্টেবল, এমটিএস, সিএইচএসএল তুমি বাংলায় দিতে পারবে। তো যারা বাংলায় দিতে অভ্যস্ত তারা অবশ্যই নিতে পারো। গ্র্যাজুয়েশন লেভেল নেবে না, অল লেভেল নেবে না, 10 প্লাস 12 প্লাস নেবে, তোমাদের এটা তোমরা বিচার করো, সিদ্ধান্ত নাও, এবং যে কোনো একটা ব্যাচে অ্যাডমিশন নাও। যদি অ্যাডমিশন না নিতে পারো অসুবিধার কিছু নেই, ফ্রি ক্লাস করো এবং বাড়িতে শুরু করে দাও প্রিপারেশনটা। ঠিক আছে, ব্যাচে এখন ভর্তি না হলেও হবে, আমি বলছি যে ব্যাচে, কিন্তু তবে আমি বলবো যেখানেই পড়ো ভিডিও ক্লাস করো, অনলাইন ক্লাস করলে ভিডিও ক্লাস, লাইভ ক্লাসে টাইম যায়, ভিডিও ক্লাস তুমি কেটে 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 কনসেপ্টগুলো বুঝে নিয়ে খাতায় লিখে নিলে হয়ে গেল তোমার, তাই না, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ তোমার এখন টাইম কম আছে হাতে। তো ভিডিও ক্লাস করো, ওই জন্য আমি বলছি, ওর অসুবিধার কিছু নেই, বাট শুরু করতে হবে একটা জায়গা থেকে। তোমার যে সাবজেক্টটা ভালো লাগে, অঙ্ক ভালো লাগলে অঙ্ক, জিকে জিএস সায়েন্স ভালো লাগলে সায়েন্স, সব জায়গা থেকে এখানে কোয়েশ্চেন্স আসে। ক্লাস 8, 9, 10 এটার এনসিআরটির বই জোগাড় করো, ওই বই অনুযায়ী তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং আরেকটা কথা বলে দিই, তোমাদের কিন্তু আড্ডা 24/7 অ্যাপটা ডাউনলোড করে নাও পুরোপুরি ফ্রিতে। এখানে ফ্রিতে তোমরা ম্যাটেরিয়াল, ক্লাসেস, ভিডিওস সবকিছু দৈনন্দিন পেতে থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের লাগবেই, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এই সব কিছুর কিন্তু তোমরা এখানে নোটস পেয়ে যাবে। এবং তোমাদের জন্য আর একটা কথা, যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক তো করবেই, শেয়ারও করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, যারা যারা তোমাদের সাথে এমটিএস বা সিএইচএসএল বা জিডি কনস্টেবল বাংলায় এসএসসির পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের খুবই লাভ হবে। হয়তো তারও হয়তো অ্যাডমিশন নিতে প্রবলেম হতেই পারে, তার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় এই তথ্যটা, এবং সেও যেন প্রিপারেশন ঝপ করে শুরু করে দেয়। ঠিক আছে, আর অন্যদিকে তাকিয়ে লাভ নেই, এবারে শুরু করে দাও, সেশনটাকে শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাও তোমাদের এইগুলো পরীক্ষা যদি দিতে চাও কি কি দরকার তোমাদের, তোমার কিসের অভাব মনে হচ্ছে যে স্যার আমার এই জায়গায় অসুবিধা হচ্ছে, কমেন্ট বক্সে বলো, আমি অবশ্যই তোমাদের সেই ব্যাপারগুলোকে নিয়ে ভিডিওস আমি আনবো, সলিউশন আমি আনবো। সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই এই ধরনের আরো তথ্য পাওয়ার জন্য এবং ফ্রি ক্লাসেসগুলো পাওয়ার জন্য। আজকে এতটাই থাকলো, চলো গুড বাই, দেখা হচ্ছে ক্লাস।